বল্লায় কামড় দিছে বুঝছেন কাজ করতে গিয়ে এই যে পিছনের এই জঙ্গলে দেখছেন বল্লায় কামড় দিয়ে পুরো একদম ফুলেই ফেলাইছে। দুইটা কামড় দিচ্ছে একসঙ্গে দুইটা। মালয়েশিয়ায় আসার জন্য 25টা এজেন্সি কনফার্ম আগেই করেছিল, এখন ফাইনালি ডিসিশন হলো যে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে 25টা এজেন্সি লোক আনতে পারবে। এটা ফাইনাল, এক প্রকার 100% ফাইনাল। আর 46টা মেডিকেল চূড়ান্ত করেছে মালয়েশিয়া থেকে। মানে আপনি মালয়েশিয়া আসার জন্য যে কোনো মেডিকেল করতে পারবেন না। আপনি ডুপ্লিকেট মেডিকেল পেপার ধরাই দিয়া তারপরে আপনি আসবেন এই মালয়েশিয়াতে পারবেন না, কারণ আপনার জন্য 46টা মেডিকেল নির্ধারণ করেছে যে আপনি কোন কোন মেডিকেলে আপনি মেডিকেল করতে পারবেন। এবার একটু সতর্ক থাকেন সবাই। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি কোন বিষয় এবং কোন কাজের জন্য মালয়েশিয়াতে আসবেন। আর এই তথ্যটা সবাই জানতে চায়, আসলে কোন বিষয়ে যাব এবং কোন বিষয়ে গেলে কত টাকা খরচ, এটা সবার গুরুত্বপূর্ণ একটা ইস্যু। বল্লায় কামড় দিছে বুঝছেন কাজ করতে গিয়ে এই যে পিছনের এই জঙ্গলে দেখছেন বল্লায় কামড় দিয়ে পুরো একদম ফুলেই ফেলাইছে। দুইটা কামড় দিচ্ছে একসঙ্গে দুইটা। কত কষ্ট হইতেছে জানেন, অনেক কষ্ট হইতেছে। আসলে আমাদের কিন্তু জঙ্গল পরিষ্কার করা কাম না, মানে আমাদের জিনুয়ান যে কামটা সেইটা বন্ধ বর্তমানে, কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। তো বছরে বলতেছে কেন বসে থাকবা, কাম চালাও। এই জঙ্গল পরিষ্কার করতেছি। আর এই যে একটা তার দেখা যায় দেখছেন, মূলত এইটার কারণে এই জঙ্গলটা পরিষ্কার করা। আর এই রাস্তা, এই যে পিছনের রাস্তা, এই রাস্তা বানাইতে 3 থেকে 4 বছরের মতো লাগছে আমাদের এই কোম্পানি। মানে মেইন রোড থেকে আসতে এখানে প্রায় 10 কিলোমিটার রাস্তা, পাহাড়ি অঞ্চল। আর পিছনে যদি দেখ, আপনার তো বয়স হয়েছে তাই না, বয়স হয়েছে দেখেই তো আপনি বিদেশে আসবেন। বয়স যদি নাও হয়ে থাকে তারপর আপনি পাসপোর্টে বয়স বাড়িয়ে দিয়ে তারপরে বিদেশে আসতেছেন আপনার নিজের কেরিয়ার এবং সাথে আপনার পরিবারের কেরিয়ার সচ্ছল করার জন্য, এই তো নাকি? এখন প্রশ্ন হলো যে আপনি কোন কাজের জন্য মালয়েশিয়াতে আসলে আপনার জন্য ফেভারিট হবে এবং ভালো হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনাকে জানতে হবে তাই না? এখন আপনি কিভাবে জানবেন? আপনাকে যখন আপনি যেই দালালের কাছে বা যেই এজেন্সির কাছে যখন আপনি পাসপোর্টটা দিবেন বা দিছেন, অনেকে দিয়ে দিছেন অলরেডি, আপনি সর্বপ্রথম ভুল করছেন, আপনি পাসপোর্টটা দিয়ে দিছেন অলরেডি। কারণ আমরা মালয়েশিয়াতে আসার জন্য মানে আকুল হয়ে দাঁড়িয়ে আছি যে কিভাবে আমরা মালয়েশিয়াতে আসব। এখন ঘটনা হলো আপনি কোন কাজের জন্য মালয়েশিয়াতে আসবেন। প্রথমত যে বাগান, বাগান অথবা ফলের বাগান, এই কথাটা যখন আপনারা জানবেন বা আপনাদেরকে যখন এজেন্সি অথবা কোনো দালাল বলবে যে ফলের বাগান, আপনি ফলের বাগানে যাইতে পারেন। আপনি কি জানেন এই ফলের বাগান কত প্রকার এবং কি কি? সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়াতে ওই রকমের শৌখিন কোনো ফলের বাগান বলতে নাই। আছে না যে আঙুরের বাগান কিংবা আপেল কমলা এসবের কোনো বাগান এই মালয়েশিয়াতে একদমই কম, মানে 0% বলা যেতে পারে। মালয়েশিয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ বাগান হয়েছে পাম বাগান। এই পাম বাগানের কাজ যদি আপনি আসেন, আপনি আগে যাই না শুনে তারপরে আসবেন, কারণ এই পাম বাগানে আসার জন্য সীমিত টাকা খরচ। এই পাম বাগানে যখন আপনাকে পাঠাবে তখন আপনি সতর্ক থাকবেন, এই পাম বাগানে টাকা কিন্তু একদম কম লাগে, আসার জন্য খরচ একদমই কম।